এবার ফিনিশের সৌজন্যে কোরবানির হাট। রাজধানীর পশুর হাটে জমে উঠেছে কোরবানির পশুর বেচা বিক্রি। তবে সকাল থেকে বাঁধ সেধেছে ভারী বৃষ্টির কারণে হাটে কাদা ও পানি জমে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতা বিক্রেতারা। বিশেষ করে দূর দূরান্ত থেকে আসা বিক্রেতারা পড়েছেন বড় বিপাকে। এদিকে সকালে গাবতলী পশুর হাট পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ভোগান্তি কমাতে কাজ করছে সিটি কর্পোরেশন। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। ঈদুল আজহা ঘনিয়ে আসায় রাজধানীর পশুর হাটগুলোতে এখন উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। হাটগুলোতে পশুর সরবরাহ যেমন প্রচুর, তেমনি কাঙ্ক্ষিত পশুর খোঁজে এক হাট থেকে অন্য হাটে ছুটছেন ক্রেতারা। তবে আনন্দের এই হাটে বিষাদ এনেছে সকালের ভারী বৃষ্টিতে হাটের ভেতরের পথঘাট রূপ নিয়েছে কর্দমাক্ত ডোবায়। কোথাও কোথাও হাঁটু সমান কাদা আর পানি জমে যাওয়ায় পশুর যত্ন নেওয়া এবং ক্রেতাদের দাঁড়িয়ে দরদাম করাই কঠিন হয়ে পড়েছে। তবুও পশু কিনতে পেরে খুশি তারা। কাদা এমনি তো অবস্থা সিরিয়াস, তারপরেও গরু কিনতে এসে একটা অস্থিতিশীল অবস্থায় পড়ে যেতে হইতেছে। গরুর দাম তারা চায় বসে রয়েছে হাতে, যেহেতু তাদের ঈদের আরো 3 দিন আছে। একটু ভোগান্তি আছে পানি জমা বা কাদা হওয়াটা। অতি বৃষ্টিতে বিপাকে ব্যাপারীরাও বলছেন কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। এটা 2.5 লাখ টাকার গরু, দাম 1,70,000। গরুরও ঠান্ডা লাগতে পারে, আর গরু বেচা কেনাই নাই। এই চরম ভোগান্তির মাঝেই ঢাকা উত্তর সিটি প্রশাসক ও ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে সকালে রাজধানীর প্রধান পশুর হাট পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি হাটের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে পরিবেশ ভালো আছে, স্বস্তিদায়ক আছে এবং হাসিলের যে বিষয়টি, মোট পশুর মূল্যর 5% যে বিষয়টা, এটা আমরা নিশ্চিত করেছি। প্রকৃতির বৈরী আচরণ সত্ত্বেও ঈদের আমেজে কমতি নেই। সব কষ্ট উপেক্ষা করেই শেষ পর্যন্ত নিজের পছন্দের পশুটি নিয়ে হাসি মুখে বাড়ি ফিরছেন ক্রেতারা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে।